নমস্কার, আমি অভিষেক। তোমরা দেখছো জিওগ্রাফি @অভিষেক। তাহলে চলো শুরু করা যাক। 2024-এ ভারতের জলবায়ুতে এল নিনো মারাত্মক প্রভাব ফেলতে চলেছে। আমেরিকান সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনসের মতে উত্তর গোলার্ধে মার্চ টু মে 2024-এ একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে, যেটা ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। আইএমডি ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের মতে এল নিনো তৈরি হবার 70% সম্ভাবনা রয়েছে। ভারতে লাস্ট এল নিনোর প্রভাব পড়েছিল 2016 সালে। এল নিনো কি, এই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ হচ্ছে দুরন্ত বালক। দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূলের কাছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কোনো কোনো বছর, অর্থাৎ এই পেরু ইকুয়েডর উপকূল, এটা হচ্ছে চিলি, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব উপকূল, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে একটা উত্তরমুখী যে শীতল স্রোত প্রবাহিত হয় তার পরিবর্তে দক্ষিণমুখী একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়। এর ফলে গোটা বিশ্বের জলবায়ুতে পরিবর্তন ঘটে। এটা কি বলা হচ্ছে? এল নিনো। আমি একটু সহজভাবে এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ফলে যে বছর এল নিনো হয় না, সেই বছরে কি হয় না, দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয় এবং তার ফলে এই দিকে একটা শীতল বা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের এই পেরু এবং চিলি উপকূলে একটা শীতল স্রোত প্রবাহিত হয়, যেটা দক্ষিণ থেকে উত্তরমুখী হয়। এটাকে হামবোল্ট স্রোত বলে। এখন এই স্রোতটা শীতল এবং আস্তে আস্তে এটা দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে মহাসাগরের জল কি হয়, এই পূর্ব থেকে পশ্চিম দিকে স্থানান্তরিত হতে থাকে। পশ্চিমে অংশটা আস্তে আস্তে এই জায়গাটা আসার পর এটা আস্তে আস্তে কি হয়, উষ্ণ হয়ে যায় এবং পশ্চিম অংশটা এই জায়গাটা আস্তে আস্তে উষ্ণ হতে থাকে। আর পূর্বের অংশ ঠান্ডা থাকায় এখানে থাকছে কি, এই জায়গাটা যখন ঠান্ডা থাকছে বা শীতল স্রোত প্রবাহের ফলে এই জায়গাটা ঠান্ডা থাকে এবং এর ফলে এখানটা কি তৈরি হয়, উচ্চচাপ। আর এই পশ্চিম অংশে কি তৈরি হয়, তখন নিম্নচাপ। তাহলে পূর্ব অংশে থাকে উচ্চচাপ, পশ্চিমাংশে থাকে নিম্নচাপ। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ নর্মাল ইয়ার, যে বছর এল নিনো হয় না বা সৃষ্টি হয় না সেই বছরের কথা বলা হচ্ছে। এর ফলে কি হয়, এর ফলে এই পেরু চিলি উপকূলে বৃষ্টিপাত খুব একটা বেশি হয় না। আর ভারতবর্ষ সহ এশিয়ার এই দেশগুলোতে বৃষ্টিপাত তুলনামূলক ভালো হয়। তার কারণ হচ্ছে এখানে উচ্চচাপ কেন্দ্রটা শক্তিশালী হয়, যার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সহজেই ভারতে প্রবেশ করতে পারে এবং ভালোভাবে বৃষ্টিপাত ঘটায়। এটা হলো যখন নর্মাল অবস্থা। কিন্তু যে বছর এল নিনো হয় সেই বছর কি হয়, যে বছর এল নিনো হয় সেই বছর পশ্চিম থেকে এই যে পশ্চিম দিক, এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই উষ্ণ জলরাশি কি হয়, প্রবাহিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের এই যে পূর্ব উপকূলটা আছে এইখানটা আস্তে আস্তে উষ্ণ হয়ে যায়। আর উষ্ণ হলেই এই জায়গাটার চাপটা কি হবে, কমে যাবে, মানে নিম্নচাপ তৈরি হয়ে যায়। এর ফলে বৃষ্টিপাত সৃষ্টি হয়, অর্থাৎ এই পেরু চিলি এই জায়গাগুলোতে কি হয়, বৃষ্টিপাত হতে থাকে। আর অস্ট্রেলিয়া বা তার উপকূলবর্তী অঞ্চলগুলোতে যেটা বৃষ্টিপাত হওয়ার কথা তার জায়গায় শুরু হয়ে যায় খরা বা বৃষ্টিপাত কম হতে থাকে, কারণ এখানটা উচ্চচাপ সৃষ্টি হয়। এবং ভারতবর্ষের এই কাছাকাছি, যেখানে ভারত মহাসাগরে যে জায়গাটাতে উচ্চচাপ, শক্তিশালী উচ্চচাপ সৃষ্টি হওয়ার কথা ছিল, সেই জায়গাটায় দুর্বল উচ্চচাপ সৃষ্টি হয়। এই জায়গাটা সৃষ্টি হয় দুর্বল উচ্চচাপ, যার ফলে মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, কিন্তু দেরিতে প্রবেশ করে এবং অনেকটা পরে প্রবেশ করার জন্য বর্ষার সময় সঠিক বর্ষা হয় না। যেমন 2024 সালে এই একটা সম্ভাবনা রয়েছে বর্ষা কম হওয়ার। আবার 2023 সাল, অর্থাৎ এই যে বছরটা আমরা অতিক্রান্ত করছি বা এই যে বছরটা আমরা অতিক্রম করছি, এই বছরটাতে আমরা দেখেছি যে আমাদের যে বর্ষাকালটা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে আসায় বর্ষার সময় সঠিক বর্ষা হয়নি বা বৃষ্টিপাত ঘটেনি। এল নিনোর যে প্রভাব, তার ফলে কি হতে পারে, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা, এই দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুটা সেটা কি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এবং আর তার সাথে কি হবে, দুর্বল যদি হয় তাহলে ভারতে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে না। তার ফলে ভারতবর্ষের মতো দেশগুলোতে কি হবে, খরার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কৃষিভিত্তিক ভারতে খাদ্যের অভাব পর্যন্ত ঘটতে পারে বা খাদ্য সংকটও ঘটতে পারে, কারণ যদি
বৃষ্টিপাত কম হয় তাহলে বর্ষাকালীন ফসল যেমন ধানের উৎপাদন কিন্তু অনেকটাই কমে যেতে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে। ভারত সরকার ও IMDA একত্রে এই বিষয়টার উপর যথেষ্ট গুরুত্বের সাথে নজর রাখছে। কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত খাদ্য বীজ মজুদ রাখার পরামর্শ দিয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।